হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। তো আজ হচ্ছে বিশ্বকর্মা পুজো। তো এদিকে হচ্ছে আমি ঘরটা সকাল সকাল মুছে নিলাম, ভালো করে সুন্দর করে আগে ঝাড় দিয়ে দিয়েছিলাম, দিয়ে তারপরে এবার ঘরটা আমি মুছে ফেলছি। তারপরে বাইরেটা মুছে এবং সোজা চলে যাব বাইরে। তো আজ তো মনসাবাড়ি আবার পুজোও দিতে যেতে হবে। তো আগে চানটা করে আগে ভাবছি আগে ঘরের পুজোটা করে নেবো। হাজব্যান্ডকে বলবো যে তুমি আগে ফুলটা নিয়ে আসো, ঘরে আগে পুজোটা দিয়ে তারপরে আবার মনসাবাড়ি পুজো দিতে যাব ওইদিকে। তো এদিকে চান হয়ে গেছে, চুলটা আঁচড়াইনি, আর এমনি চুলটা জড়িয়ে নিয়েছি। আর এদিকে আগে চলে এসেছি পুজো করতে, আগে গোপালকে চান করাচ্ছি। চান করিয়ে তারপরে এদিকে ভালো করে ফুলটাও নিয়ে এসেছে, হাজব্যান্ড ফুল নিয়ে এসে মিষ্টি নিয়ে এসেছে, দিয়ে গেছে। আর ওইদিকে আমি বললাম যে মনসাবাড়িতে পুজো দিতে যাবো, আমি বলে দিলাম কি কি লাগবে। আমি বললাম সন্দেশ, দুধ, ধূপ, মোমবাতি আর কলা, এগুলো নিয়ে আসো তুমি, আমি আগে ঘরের পুজোটা করে নিই। আর এদিকে আমার মেয়ে লক্ষ্মী ঠাকুরের প্যাঁচাটা নষ্ট হয়ে গেছিলো, রং ফং সব উঠে গেছিলো। তো আমার মেয়ে আবার রং করতে বসে পড়েছে, অনেক সকাল থেকেই বসে পড়েছে। মানে যখন থেকে আমি ঘর মোছা হয়ে গেছে তারপরেই ও চান করে এসেই একদম ও আঁকা করতে বসে পড়েছে। তো এখানে আমি এবার ঠাকুরকে সুন্দর করে পরিষ্কার আগে করে নিলাম, চান পান করিয়ে দিলাম, গোপালকেও চান করিয়ে দিয়েছি, সব ঠাকুরকেও মুখটা মুছে দিয়েছি। মুছে এবার তারা মাকে জবা মালা আর সব ঠাকুরকে মালাগুলো দিয়ে দিলাম। আর এদিকে লোকনাথ বাবাকেও আমি মালা দিয়ে দেবো সুন্দর করে, গোপালকেও দিয়ে দিলাম। আর তারপরে এবার ঠাকুরকে খেতে দেবো। তো এবার ঠাকুরকে ভোগ দিয়ে দিলাম, সন্দেশ দিয়ে তারপরে এবার ধূপটা জ্বালবো। আর এবার শাকটা বাজাতে যাব, তখন শাকটা না অ্যাকচুয়ালি খারাপ হয়ে গেছে, মানে বাজছেই না। তো আমি শাকটা ছেড়ে দিলাম, আর বাজাতে পারলাম না। আর এদিকে হাজব্যান্ডকেও বললাম, ও বাজাতে পারছে, মনে হচ্ছে শাকটা মনে হচ্ছে নষ্ট হয়ে গেছে, আবার মনে হচ্ছে একটা শাক কিনতে হবে। যাই হোক, এদিকে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, ধূপও জ্বালিয়ে দিয়েছে সুন্দর করে। এবার যাব মনসাবাড়ি পুজো দিতে। তো মনসাবাড়ি পুজো দিতে যাবো, একটা শাড়ি পরেই যাব মনসাবাড়ি পুজো দিতে, আজকে খুব ইচ্ছা হয়েছে। বলতে হাত দেবো, এই ব্যাগটাই মা মুখটা দেখা। এরপরে এখানে মেয়ে আঁকা করছে সুন্দর করে, এখনও কমপ্লিট হয়নি। হাজব্যান্ড বসে মোবাইল ঘাঁটছে এদিকে। এবার মনসাবাড়িতে পুজো দেবো, কিন্তু ঠাকুরমশাই তো আসেনি। তো সেখানে বললো যে ঠাকুরমশাই আসেনি, যা যা তুমি এনেছো, আর একটা ছোটো আলমারি থাকে, বললো ওখানে সব রেখে দাও, ঠাকুরমশাই যখন আসবে পুজো দিয়ে দেবে। আর তুমি সব নাম লিখে দিয়েছো? হ্যাঁ, নাম লিখে দিয়েছে। ভালো কথা। তো আমি ওখানে সব রেখে আর ধূপটা জ্বালিয়ে আর একটু জাস্ট আমার মোবাইলে একটু ভিডিও করে ফেললাম, আর ব্যাস করে এবার বাড়ি ফিরবো। এবার এবার কাকি শাশুড়ি এসছে, মানে আমাদের উপরে থাকে, আগেও দেখেছেন একটা বয়স্ক মতো, সে আমাকে সকালে বলে গেছিলো
যে বৌমা আমি খাবো। আমি বললাম ঠিক ভালো কথা। আর এদিকে তো যা নেই, যা তো গেছে মেয়ের বাড়িতে, নাহলে ওখানেই খায়, তো নেই, তাই জন্য আমাকে বলে গেছিলো সকালবেলা খাবে, তো আমি বললাম ঠিক আছে চলে আসবে। তো এবার কাকি শাশুড়িকে দিয়ে দিলাম খেতে, যা যা করেছি তাই তাই দিয়ে দিলাম। তার সঙ্গে তার নাতির জন্য আবার খাবার নিয়ে গেছে, একটা টিফিন বক্সে তাকে আমি ভরে দিয়েছিলাম খাবার, সে যাওয়ার সময় নিয়ে গেছিলো। আর এদিকে আমার মেয়ে আঁকা করছে, মোটামুটি কমপ্লিট হয়ে এসছে, আর কিছুটা বাকি আছে। কেমন হয়েছে? কখন থেকে করছো? কোন সকাল থেকে করছি? কোন সকাল থেকে? এবার মেয়েকে বললাম মা তাড়াতাড়ি কর, এখন বাজে 1:30, খিদে পাচ্ছে, সকালে কিচ্ছু খায়নি, না খেয়ে এখনও অবধি পড়ে আছি। মেয়েও কিছু খায়নি, সে হাজব্যান্ড যা চা বিস্কুট খেয়েছে এখনও সেই, তারপরে ভাত খেয়ে এবার বিকেল 5টা বাজে, এবার মেয়ে কোচিং যাবে, কোচিংয়ের জন্য রেডি হয়ে গেল, ও সাজুগুজু করছে। এবার ও কোচিংয়ে যাওয়ার পর আমি এদিকে ঘরটা ঝাড় দিয়ে দিলাম, যা যতটা ধুলো ময়লা বেরিয়েছে বিছনাটা একটু সাইড করে গুছিয়ে, আর এদিকে ঝাড়টা দিয়ে দিলাম। সন্ধেবেলা সন্ধ্যেও পড়ে গেছে, দেখছেন বাইরেটা প্রচুর অন্ধকার হয়ে গেছে, কেমন একটু মানে এখন কটা বাজে জানি, তখন মেয়ে তো কোচিংয়ে গেছিলো 5টার সময়, এখন 5:30 বাজে, তাই কি অন্ধকার। আর বাইরে লাইট জ্বলে কিন্তু এখনও কেউ লাইটটা জ্বালায়নি, তাই জন্য এখন অন্ধকার লাগছে বাইরেটা। তো এবার এদিকে ঝাড়টা দিয়ে ময়লাটা বাইরে ফেলে দিয়ে তারপরে যাব বাসন মাজতে। আজকে বিকেলে উঠিনি, আজকে বিকেলে ঘুমিয়ে পড়েছিলাম, তো ওটা হয়নি, তো ভেবেছিলাম যাক ভিতরেই মেজে, ভিতরে আমার তো ব্যবস্থা আছে। তারপরে আবার চলে যাব ভিতরে বাসন মাজতে, ঘরটা মুছে নেবো, মুছে তারপরে যাব বিকেলে বাসন মাজতে যাব। মেজে এবার ধুয়ে নিয়ে চলে এসেছি, তার সঙ্গে একটা গাটা ধুয়ে জামাটা চেঞ্জ করে চলে এসেছি। এবার বাসনগুলো এবার আলমারিতে ঢুকিয়ে দেবো, ওই যে আলমারিটা থাকে ওই আলমারির ভিতরেই আমার বাসনপত্র সব থাকে, মশলাপত্র, উপরের দিকে বাসন, নিচের দিকে মশলাপত্র, আর তার নিচে হচ্ছে মিক্সি থাকে। এবার চুলটা আঁচড়িয়ে নিচ্ছি সামনের দিকে, পুরো জোরটা ছাড়াবো না, কেন সন্ধে হয়ে গেছে তো, আর এই জন্য চুলটা পুরো করলাম না, শুধু সামনের দিকটা একটু আঁচড়িয়ে একটু সিঁদুর পরে নিলাম, ব্যাস। হ্যালো বন্ধুরা, এই কাজকর্ম করে এই বসলাম একটু, তো এখন 6:15 বাজে, তো মেয়ে কোচিং চলে গেছে, হাজব্যান্ড দিতে গেছে, ওকে দিয়ে কাজে চলে যাবে ওদিকে। আর তখন বাজে, তখন গেছে তখন কটা, তখন 5টা বাজে ও যেতে, তারপরে ঘরটা ঝাড় দিলাম, দিয়ে ঘরটা মুছে নিলাম, নিয়ে তারপর ওই ঘরে সব বাসনগুলো মেজে ফেললাম, মেজে একটু গাটা ধুয়ে চেঞ্জ করলাম, এই নাইটিটা পরে নিলাম। আজকে চান করলাম না বিকেলবেলা, একটু শুধু গাটা ধুয়ে নাইটিটা চেঞ্জ করে নিয়েছি, ব্যাস। তো এই ছোটো আলমারিটাকে এইদিকে করে দিয়েছি। ঠাকুরের ওখানটা খুব অন্ধকার, ওখানে একটা ছোট লাইট লাগাবার একটা কিছু একটা ব্যবস্থা করতে হবে। ঠাকুরটা ওই ওই উপরটায় থাকতো, লাইটটা ছিল, তো ওখানটা না পুরো ভেঙে গেছে, তো ওই জন্য আর ঠাকুর ওখানে আর রাখছিলাম না। তো আমি ইচ্ছা ছিল যখন করবো একবার ঠাকুর ঘরটা সুন্দর করে করে নেবো, তো এই যে এখানে জায়গা তো আমার ছিলই, তো এখানটায় ঠাকুর ঘর করলাম সুন্দর করে, শুধু একটু অন্ধকার অন্ধকার লাগছে, একটা লাইটের ব্যবস্থা করতে হবে। আর আমার মেয়ের লক্ষ্মী ঠাকুরের প্যাঁচাটা খুব সুন্দর এঁকেছিল, তো আপনাদেরকে দেখাচ্ছি ব্যাক ক্যামেরায়, ঠিক আছে। আর এখন আমি কি করব, এখন কোনো কাজ নেই, একাই আছি ঘরে, তো ভাবছি একটু মুভি দেখবো, দেখি দেখা যাক কি মুভি দেখা যায়। তো চলো পরে আবার আসছি। তো এখন বাজে 8টা, মেয়ে তাড়াতাড়ি কোচিং থেকে চলে এসেছে, তো মেয়ে বললো মা আমি সন্ধ্যে দেবো, আমি সব বাসনগুলো ধুয়ে রেখেছিলাম যে সন্ধ্যে দেওয়ার জন্যই সব জোগাড় করছিলাম। তো তারপরে দেখলাম মেয়ে বলছে মা আমি সন্ধ্যে দেবো, ওর খুবই ইচ্ছা ছিল, মানে আগে খুব বলতো যে সন্ধ্যে দেবো, কিন্তু উপরে ঠাকুর থাকতো বলে ওর হাত যেত না বলে আমি ওকে বারণ করতাম, আমি না দাঁড়া নিচে আগে ঠিকঠাক ব্যবস্থা করি তারপরে তুই রোজ সন্ধ্যে দিবি। তা আমি আর দিতে লাগলো না, আমি সব গুছিয়ে রেখেছিলাম। তো দেখলাম মেয়ে তাড়াতাড়ি চলেও এসছে, তো ওকে দিয়েই সন্ধ্যেটা দিয়ে আলাম। দেখেছেন
আমাদের বিড়ালটা কোথায় উঠে বসে পড়েছে? হ্যাঁ, এটা হচ্ছে আমাদের বিড়াল। এই দেখো চোখটা একদম জল জল করছে। কোথা থেকে এসছে কি জানি, কোথায় ডামের ওই দিকটা থাকে, আবার এদিকে চলে এসেছে। কতটা তফাৎ! এখানটা আমি খুলে দিয়েছি, এই পাশটা আছে, কোথা থেকে এসছে কি জানি। সব সময় আমাদের এখানে বসে থাকে, ওই ডামের উপরে, জলের ডামের ওখানে থাকে, আর এখন এইখানে চলে এসেছে। ও ভগবান, আমাকে আর বিড়াল ছাড়ে না পিছু। বিড়াল আমার কে হয় কি জানি, তোমার মাসি হয়। দেখে আমার মাসি, আমার মেয়ে কি বলে, বলছে আমার মাসি হয়। কেন রে, বিড়াল আমার মাসি হতে যাবে কেন? তুমি তো বাপ, তাই তোমার মাসি। আমার মেয়ে এবার সন্ধ্যেবেলা সুন্দর দেবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব থালা ধুয়েই রেখেছি আমি, যে শুভশ্রী এসে সন্ধ্যে দেবে। ও কোচিং থেকে এসে ওর জন্য অপেক্ষা করছিলাম, যে আমি থালা ধুয়ে সব রেখেছি, গুছিয়ে গাছিয়ে রেখেছিলাম, যে এসে ওই সন্ধ্যেদার দেবে। কারণ উপরে থাকতো তো, ও দিতে পারতো না। ও খুব ইচ্ছা ছিল সন্ধ্যে দেবো। আমি বললাম তুই, তোর হাত যাবে না, যখন আমি নিচে ব্যবস্থা করব তখন তুই নিজে এবার সন্ধ্যেটা তুই দিবি। দেখি এবার কেমন দেয়। কত লেট করছে ঠাকুরকে খেতে দিতে। তো মেয়ে সুন্দর করে সন্ধ্যাটা দিয়ে দিল। তো আমি এখন বাজে 8:30 বাজে। তো আজ ভিডিও বড় করলাম না, এতে অনেক বড় হয়ে গেছে দেখলাম। তো এখানেই আমি ভিডিও শেষ করছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটা যদি কেমন হয়েছে না হয়েছে কমেন্টে জানাবেন।